ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি তোমার আফসোসের কারণ হতে চাই। গতকাল রাতে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এই কথাগুলো আমার সামনে আসে। এটা কিন্তু আমার কথা না, এটা থটস অফ বিল্লাল ভাইয়ার হৃদয় ভাঙার গল্পের কথা। এরপর আমি ওনার বেশ কিছু ভিডিও দেখতে থাকি, আর সেখান থেকে জানতে পারি ভাইয়া একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো। তাদের রিলেশনের সময়সীমা ছিল মাত্র 1 মাস, আর এই 1 মাসের মধ্যে উনি ওই মেয়েটাকে এত বেশি ভালোবেসেছে যে উনি ওনার জন্য 7 বছর পরে একটা বই লিখে ফেললো। আলহামদুলিল্লাহ, ভাইয়ার বিয়ে হয়েছে, তার সংসারও আছে, কিন্তু তারপরও তার একটা ইন্টারভিউতে আমি দেখলাম উনি এখন পর্যন্ত খুব প্রাউডলি বলতে পারে, আমি সেই মেয়েটার জন্য থটস অফ বিল্লাল হয়েছি। এখনকার সময়ে অনেক মানুষ আছে যারা পোশাক চেঞ্জের মতো রিলেশন চেঞ্জ করে, একটা থাকতে আরেকটা ধরে, আর প্রয়োজন শেষে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়। সে সময়ে এসেও একটা ছেলে একটা মেয়েকে এত পরিমাণ ভালোবাসে যে 7 বছর পর তার জন্য একটা বই লিখে ফেললো। ভাইয়ার ইন্টারভিউগুলো খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এখনও তার কিন্তু ওই মেয়েটার জন্য সফট কর্নার আছে। উনি যখনই ওই আপুর কথা বলতে যাচ্ছিল তখনই ইমোশনাল হয়ে যাচ্ছিল। যেখানে মানুষ বছরের পর বছর সম্পর্ক টিকিয়ে রাখার পরেও খুব সহজে ভুলে যেতে পারে, সেখানে ভাইয়া মাত্র 1 মাসের সম্পর্ককে ঘিরে তার পুরো জীবনটা চেঞ্জ করে দিয়েছে। আসলে মানুষ স্মৃতিতেই সুন্দর, কল্পনাতেই সুন্দর, বাস্তবে কেউ কথা রাখতে পারেনি।